নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেল মূলত অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি, বাস্তু এবং সংখ্যা এবং জ্যোতিষের উপর আমি আলোচনা করি এবং অগ্রিম তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। শান্তনু শাস্ত্রী লিখলেই আমার ফেসবুকের প্রোফাইল আপনারা দেখতে পাবেন এবং সেখানে গিয়ে আপনারা লাইক করে সমস্ত ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা, এটাও সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন সকলের মধ্যে, যাতে তথ্যগুলো পৌঁছে যায়। আজকে আলোচনার বিষয় রাখছি ছাত্রছাত্রীদের বিদ্যা ভাব নিয়ে। বিদ্যার মূল কারকগ্রহ কিন্তু একটি ছাত্রকে বা ছাত্রীকে তার পড়াশোনা ঠিকঠাকভাবে এগোনোর জন্য তিনটে গ্রহ মূল কার্যকরী হয় ছাত্র জীবনে। একটা হচ্ছে চন্দ্র, একটা হচ্ছে বুধ, একটা হচ্ছে বৃহস্পতি। তিনটে গ্রহ যদি ঠিকমতো পজিশানে না থাকে, যদি শুভ না হয়, কিন্তু সেই ছাত্রছাত্রীর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বাধা বিঘ্ন চলে আসবে। তার সঙ্গে যে ভাবগুলো, চতুর্থ ভাব, সহযোগী নবম ভাব, একাদশ ভাব, এই ভাবগুলো কিন্তু দেখাটা ভীষণ দরকার। এবং তার সঙ্গে অবশ্যই লগ্ন ভাব, এগুলো বিচার করে আমরা জ্যোতিষীরা কিন্তু সিদ্ধান্ত নিই যে এই ছাত্রছাত্রীর লেখাপড়ার জায়গাটা কেমন আছে। যদি গণ্ডগোল থাকে সেগুলো আমরা রেমেডি করার চেষ্টা করি। এইবার আপনার বাড়ির বাস্তুগত কিছু পরিবর্তন বা ছাত্রছাত্রীর পড়ার ঘরের সেই জায়গা কিন্তু পরিবর্তন আনতেই হবে। তার মধ্যে আমি কিছু 1-2 করে কিছু টিপস দিয়ে যাচ্ছি। 1 নম্বর, কখনোই ছাত্র বা ছাত্রী যেন বিছানায় পড়তে না বসে। যে খাটে ঘুমোয় বা যে বিছানায় ঘুমায় সেই বিছানায় কিন্তু পড়তে বসা খুব একটা শুভ নয়। যদি একান্তই ঘরের অভাব, জায়গার অভাবে পড়তে বসতে হয়, সেই বিছানায় বেড কভারটি অবশ্যই চেঞ্জ করে দেবেন এবং সেখানে একটি সামনে ভাঁজ করা টেবিল হোক বা জল চৌকি হোক দিয়ে তার লেখাপড়া করতে যেন সুবিধা হয়। কারণ ঝুঁকে লিখলে, কুচো হয়ে লিখলে কিন্তু তার পড়ায় মনোনিবেশের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। শিরদাঁড়া একটা বিশাল মানে ফ্যাক্টর এখানে, যেন শিরদাঁড়া তার সোজা থাকে। যতটা পারবে শিরদাঁড়া সোজা রেখে সে সমস্ত বিদ্যার অধ্যয়নের কাজকর্ম করলে তার জন্য সেটি ভীষণ শুভ। আর যদি টেবিলে পড়ে, পড়ার ঘর, সেটি ভীষণ শুভ হয়। টেবিলে পড়লে, চেয়ার টেবিলে পড়া, সেটাই বিজ্ঞানসম্মত। এবং তার পড়ার ঘর যেন অবশ্যই উত্তর পূর্ব বা ঈশান কোণে হয়, এটি কিন্তু ভীষণ শুভ। এবং সে পড়তে বসবে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে। এই দুটো দিকে মুখ করে পড়তে বসাটা তার জন্য ভীষণ শুভ। সে যেখানে পড়তে বসবে তার সামনে কিছু মহাপুরুষের ছবি আপনি অবশ্যই রাখতে পারেন। তাদের দেখে সে অনুপ্রাণিত হবে। এবং কোনো রকম কোনো হিংস্র জীবজন্তুর ছবি, কোনো যুদ্ধের ছবি, কোনো সিনেমার ছবি কিন্তু সেখানে যেন কোনোভাবেই রাখবেন না। পড়ার টেবিল ক্লথের রং অবশ্যই সবুজ, রাশি লগ্ন নির্বিশেষে রাখুন, ভীষণ শুভ। সবুজ রঙের পেন দিয়ে লিখবে, অবশ্যই কালিটা তো নীল হবেই। ছাত্রছাত্রীদের নীল কালি ব্যবহার করতে বলি সবসময়, কালো কালি একদম নয়। এবং যেন পেনটি সবুজ, হলুদ ইত্যাদি রঙের হলে তার জন্য ভীষণ শুভ হবে। এবং পড়ার টেবিলের পাশে চেষ্টা করুন কোনো একটি মাটির পাত্রে জল রাখতে এবং মাঝে মাঝে কিন্তু সেই জলটি পরিবর্তন করতে হবে। জল হচ্ছে স্থিরতার কারক। আমরা যখন মন খারাপ হয়, কখনো রকম কেউ গুরুজনহানি হলে বা শরীর খারাপ করলে বা কোনো কারণে মানসিক বিপর্যস্ত থাকলে আমরা জলাশয়ের পাশে গিয়ে যদি বসি, দেখবেন মন অনেক শান্ত হয়ে যায়। গঙ্গার ধারে হোক, সমুদ্রের ধারে হোক, মানুষ তো শান্তি খোঁজার জন্যই গঙ্গায় স্নান করে, গঙ্গার ধারে যায়, সমুদ্রে বেড়াতে যায়। সুতরাং যদি জল রাখা যায় সেটি কিন্তু ভীষণ শুভত্ব ইঙ্গিত করে। সুতরাং পাত্রে একটি জল রাখুন এবং এই সমস্ত উপাচারগুলো করতে করতে দেখবেন তার পড়ার মধ্যে মনোনিবেশ করার পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে, তার রেজাল্ট ভালো হবে। এবং যে টিপসগুলো বললাম, যদি এই ঘর ছাড়া অন্য কোনো ঘরে, অন্য কোনো কোণে পড়তে বসে, সেগুলো কিন্তু খুব একটা শুভ নয়। এখন ঈশান কোণের ঘরটাই পড়াশোনার জন্য শুভ। ব্রহ্মস্থলে বসে পড়াশোনা করতে পারে, কিন্তু যেন মাথার ওপর কোনো বিম না থাকে, তাহলে কিন্তু সে মাথার ভার কিন্তু সারা জীবন তার ছাত্র জীবন থেকে যাবে না। সুতরাং এই জিনিসগুলো একটু ফলো করুন। স্টুডেন্টরাই আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের পড়াশোনার পরিবেশটাকে সঠিক করুন। দেখবেন আপনাদের পরিবারও সেক্ষেত্রে অনেক ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।